আচ্ছা, আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করেছিলাম। ধরো সাপোজ টি ম্যাপ করছে ভি থেকে ডাব্লিউ তে ম্যাপিং করছে, আর ভি এর একটা বেসিস হচ্ছে এরকম বেসিস বেসিস অফ ভি, এটা আলফা 1 আলফা 2 ডট ডট আলফা এন। আর বেসিস অফ ডাব্লিউ এর বেসিসটা হচ্ছে বিটা 1 বিটা 2 ডট ডট বিটা এম। ডাইমেনশনটা বোঝা যাচ্ছে কার কত ডাইমেনশন? ভি এর ডাইমেনশন হচ্ছে এন আর ডাব্লিউ ডাইমেনশন হচ্ছে এম। এখন ম্যাপিংটা যেহেতু টি ম্যাপ জি টু ডাব্লিউ হয়েছে, তাহলে টি অফ আলফা 1 এটা কার এলিমেন্ট হবে? এটা ম্যাট্রিক্সে আমরা বলেছিলাম, আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি এটা, যে টি আলফা 1 এটা ডাব্লিউ হবে। আর ডাব্লিউর বেসিস যেহেতু এটা, তাহলে ডাব্লিউর যে কোনো ভেক্টরকে এর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে লিনিয়ার কম্বিনেশনটা এরকম লিখছি, a11 বিটা 1 প্লাস a12 বিটা 2 প্লাস ডট ডট a1m বিটা m। সিমিলারলি টি অফ আলফা 2 এইটাকেও আলফা 2 এটা হচ্ছে a21 বিটা 1 প্লাস a22 বিটা 2 প্লাস ডট ডট a2m বিটা m, এভাবে লেখা যাবে। আর লাস্টলি টি অফ আলফা n এটা সমান an1 বিটা 1 প্লাস an2 বিটা 2 প্লাস ডট ডট এভাবে কত দূর লেখা যাবে anm বিটা m, এভাবে লেখা যাবে যেহেতু ভেক্টর স্পেসের এই ডাব্লুর ভেক্টর স্পেসের বেসিস এটা হয়েছে। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সটা কি বলেছিলাম? ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশনটা, এই ম্যাট্রিক্সটা তৈরি করেছিলাম, তাই তো? এই যে ম্যাট্রিক্সটা আছে a11 a12 ডট ডট a1m a21 a22 ডট ডট a2m, এভাবে an1 an2 ann। এই যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাকে কি বলা হয়েছিল? ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি, এবং ডিনোট করা হয়েছিল এটাকে এমটি দিয়ে ডিনোট করা হয়েছিল, এমটি দিয়ে। আর এটা আমরা ডিসকাস করেছিলাম যে এই এই লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক বলতে কি বুঝেছিলাম? র্যাঙ্ক, এই লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক মানে হচ্ছে তোমার র্যাঙ্ক অফ টি, যেটাকে বলেছিলাম র্যাঙ্ক অফ টি। র্যাঙ্ক অফ টি এটা হচ্ছে ডাইমেনশন, কার ডাইমেনশন? ইমটির ডাইমেনশন, ডাইমেনশন অফ ইমটি। টি এর ইমেজের ডাইমেনশনকে কি বলেছিল? র্যাঙ্ক। আর এগুলো আমরা ডিসকাস করেছিলাম যে র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এমটি। এই যে এটা ম্যাট্রিক্স তো নাকি, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক কি হবে? সেম হবে, ঠিক আছে? আবার যদি এই ম্যাট্রিক্সটা তোমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, অবশ্যই এটা যদি এম আর এন সমান হয়, ভি থেকে ভিতে করে, তখন কি হবে? এটা ডিটারমিনেন্ট স্কয়ার ম্যাট্রিক্স হবে। এটা যদি ভি থেকে ভিতে ম্যাপিং হয়, তখন এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। এর ডিটারমিনেন্ট ভ্যালু থাকবে। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নন জিরো হয়, তখন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটাও নন সিঙ্গুলার হবে। লিনিয়ার ট্রান্সফরমেশনকে কখন নন সিঙ্গুলার বলেছিলাম? যে কার্টিতে যদি শুধুমাত্র থিটা ভেক্টর থাকে, কার্টিতে যদি থিটা ভেক্টর, অনলি থিটা ভেক্টর কন্টেন করে, সেটা হচ্ছে নন সিঙ্গুলার। আর থিটা ছাড়া যদি অন্য কোনো ভেক্টর থাকে, তখন সেটা কি হবে? তোমার সিঙ্গুলার লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এইটার সঙ্গে র্যাঙ্কে এই ম্যাট্রিক্স অফ দা লিনিয়ার ট্রান্সফরমেশনের সঙ্গে সম্পর্ক হলো কি? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এমটির র্যাঙ্ক, আর কার্টি এর র্যাঙ্ক, ঠিক আছে, মানে র্যাঙ্ক অফ টি, এই দুটো কি হবে? র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু তোমার র্যাঙ্ক অফ এমটি, ঠিক আছে? তাহলে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা অলরেডি আমরা জানি। এটা কি অ্যাকচুয়ালি র্যাঙ্কটি হচ্ছে ইমটি বের করতে হবে, ইমটির ডাইমেনশন বের করতে হবে। গত ক্লাসে এগুলো আমরা ডিসকাস করেছিলাম। হ্যাঁ, এটা একটা প্রসেস। আর এখানে যদি কি হয়, ম্যাট্রিক্সটা যদি বের করে নিতে পারি, এই ম্যাট্রিক্সটার দেখবো যে সিঙ্গুলার না নন সিঙ্গুলার, তখন কি হবে? এটা তোমার এইখানে এই এই যে এই এখানে একটা রেস্ট্রিকশন আছে যে এই ম্যাট্রিক্সটাকে তো স্কয়ার হতে হবে, নাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু পাওয়া যাবে না। তাহলে ভি থেকে ম্যাপিংটা কি হতে হবে? ভি হতে হবে। তাহলে ভি থেকে ভি ম্যাপিং হয়, তখন আমরা এটা বলতে পারবো যে র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ কি লেখা যাবে? র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এমটি।
এই দুটো কি হবে তখন না সিঙ্গুল দাঁড়াও, আমি যেটা এটা ভুল বললাম যে এটা সিঙ্গুলার কখন বলা হচ্ছে, নন সিঙ্গুলার কখন বলা হচ্ছে, যদি কি হয় এই ম্যাট্রিক্সটা তোমার সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে এটা কি হবে, লিনিয়ার ট্রান্সফরমেশনটা সিঙ্গুলার হবে। আর যদি কি হয় নন সিঙ্গুলার হয়, অ্যাকচুয়ালি টি ম্যাপস ভি টু ডাব্লিউ এটাকে নন সিঙ্গুলার বলা হয়েছিল, যে কার্ডটিতে শুধুমাত্র কি থাকবে, ভি এর নাল ভেক্টর থাকবে, তখন সেটাকে কি বলা হয়েছিল, নন সিঙ্গুলার। এটা হলে কি হয়, নন সিঙ্গুলার। এইখানে যে রেস্ট্রিকশনটা বলছি, ঠিক আছে, যে যদি এইটা কি হয় ভি থেকে ভি হয়, তখন এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে তো, কারণ এইটাই বেসিস অফ কি হবে, ভি, আর এটাই বেসিস অফ ডাব্লিউ হবে, ঠিক আছে। তখন এখানে তোমার স্কয়ার ম্যাট্রিক্স হবে, স্কয়ার ম্যাট্রিক্স হলে তার ডিটারমিনেন্ট ভ্যালু পাওয়া যাবে। তার ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নন জিরো হয়, তখন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, তখন তার কি হবে, তোমার এই এটাও ট্রান্সফরমেশনটাও নন সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা নন সিঙ্গুলার হবে যদি কি হয় এই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। এখানে রেস্ট্রিকশনটা কি, যে ভি থেকে কি হতে হবে, এখানে করতে হবে ভি থেকে ভি, অথবা ভি থেকে ভি যদি না হয় তাহলে ডাব্লিউ আর ভি এর ডাইমেনশনটাও কি হতে হবে, সেম হতে হবে। ভি আর ডাব্লিউ ডাইমেনশনটা কি হতে হবে, হ্যাঁ, মানে তখনই কি হবে, সেম হতে হবে, ঠিক আছে। দুটো কেস হতে পারে, একটা ভি টু ভি হতে পারে, তাহলে ডাইমেনশন দুটো সমান, অথবা ভি টু ডাব্লিউ হতে পারে, কিন্তু ভি আর ডাব্লিউ ডাইমেনশনটা কি হতে হবে, সেম হতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি ভি থেকে টি ম্যাপস ভি টু ডাব্লিউ, এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন কখন বলেছিলাম, লিনিয়ার ট্রান্সফরমেশন যদি কি হয় টি টি অফ আলফা প্লাস বিটা, এক নম্বর টি অফ আলফা প্লাস বিটা সমান টি আলফা প্লাস টি বিটা হবে, আর দুই নম্বর যদি কি হয় টি অফ সি আলফা ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু টি আলফা, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তখন এই ধরনের ম্যাপিংকে কি বলা হয়, লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয়। আর যদি টি থেকে টি ম্যাপস ভি টু ইটসেলফ যদি হয়, তখন এটাকে লিনিয়ার অপারেটর বলা হয়, ঠিক আছে। টি ম্যাপস ভি টু ডাব্লিউ ভি টু ভি যদি হয়, ভি টু ইটসেলফ হয়, তখন এটাকে লিনিয়ার অপারেটর বলা হয়, লিনিয়ার অপারেটর। তাহলে লিনিয়ার ম্যাপিং, এটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন, এলটি। লিনিয়ার ট্রান্সফরমেশন আর লিনিয়ার অপারেটরের মধ্যে কি হলো তাহলে, এইটাও কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশনই, কিন্তু ভি টু ইটসেলফ হয়েছে। তাহলে কোন লিনিয়ার ট্রান্সফরমেশন যদি ভি টু ইটসেলফ হয়, তখন এই ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশনকে কি বলা হচ্ছে, লিনিয়ার অপারেটর বলা হচ্ছে, ঠিক আছে। যদি এরকম হয় টি, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়েছি, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যায়, মানে 1 to 1, আর তার সঙ্গে কি হয় 1 to যদি হয়, ঠিক আছে, বা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হয়, তখন এই ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশনকে আইসোমরফিজম বলা হয়। এটাকে কি বলা হবে, আইসোমরফিজম। গ্রুপে পেয়েছি আইসোমরফিজম, রিং এ পেয়েছি আইসোমরফিজম, লিনিয়ার ভেক্টর স্পেসেও একটা আইসোমরফিজম পাচ্ছি, ঠিক আছে। তাহলে আইসোমরফিজম কখন বলা হচ্ছে, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে আইসোমরফিজম বলা হবে। অ্যাকচুয়ালি ম্যাপিংটাকে ভি টি ম্যাপস ভি টু ডাব্লিউ, এই ম্যাপিংটা যদি আইসোমরফিজম হতে হয়, তাহলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করবে, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, তার সঙ্গে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হলে সেটা তখন কি হবে, আইসোমরফিজম হবে। আচ্ছা, এখন আমরা জানি এফ ম্যাপস এ টু বি এর ইনভার্স আমরা ফাংশনে আমরা ডিসকাস করেছি, এফ ম্যাপস এ টু বি এর ইনভার্সটা কি হয়, এফ ইনভার্স, ঠিক আছে। এখানে আমি অত ডিটেলস আলোচনা করছি না, আপাতত মনে রাখবো যে এটা যদি কি ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে, এফ ইনভার্সটা কি করবে, এক্সিস্ট করবে, ঠিক আছে। তাহলে টি যদি কি হয়, টি যদি আইসোমরফিজম হয়, তাহলে তো বাইজেক্টিভ। টি যদি আইসোমরফিজম হয় মানে, তাই তো, তাহলে বাইজেক্টিভ হবে, আর বাইজেক্টিভ হলে কি থাকবে, ইনভার্স এক্সিস্ট করবে। এখানে আমি একটা ডিফাইন করলাম যে নন সিঙ্গুলার একটা ভেক্টর স্পেসকে কি বলা হচ্ছে, তোমার তোমার লিনিয়ার ট্রান্সফরমেশনকে নন সিঙ্গুলার বলা হচ্ছে, যে কার্টি সমান কি হয়, থিটা, কার্টিতে শুধুমাত্র থিটা। আর নন সিঙ্গুলারে আরেকটা ডেফিনেশন পাওয়া যায়, যে যদি এই ম্যাপিংটা এটা নন সিঙ্গুলার হবে, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা নন সিঙ্গুলার হবে
যদি কি হয় এর ইনভার্সটা এক্সিস্ট করে, টি ইনভার্সটা যদি কি করে এক্সিস্ট করে। তাহলে কোন লিনিয়ার ট্রান্সফরমেশনের যদি কি করে ইনভার্স এক্সিস্ট করে তখন সেটা সেই লিনিয়ার ট্রান্সফরমেশনকে নন সিঙ্গুলার বলা হয়। ঠিক আছে। আচ্ছা এই ম্যাপিংটা যদি কি হয় আইসোমরফিজম হয় তাহলে হবে কিনা দেখো তো ইনভার্স। তাহলে আইসোমরফিজম হলে ইনভার্স এক্সিস্ট করবে, আর ইনভার্স এক্সিস্ট করলে এটা কি হবে নন সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার। তাহলে ইনভার্স এক্সিস্ট করবে কিনা কিভাবে দেখানো যেতে পারে, তাহলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলেছে, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলেছে, ঠিক আছে। এর ইনভার্স এক্সিস্ট করবে কিনা কি করে টেস্ট করা যেতে পারে, তাহলে তাহলে দুই ভাবে টেস্ট করা যেতে পারে। যে যদি এটা ভি আর ডাব্লিউ যদি আলাদা হয় তাহলে প্রথমে কি করব, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা দেখবো 1 নম্বর, 2 নম্বর এটা 1 to 1 হচ্ছে কিনা দেখবো, আর একটা এটা 1 to হচ্ছে কিনা, ঠিক আছে। যদি এইরকম হয় যে এই থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব যে এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি এটা যদি ইনজেক্টিভ হয়, ইনজেক্টিভ, ঠিক আছে, একটা থিওরেম ম্যাপিং একটা থিওরেম পাই, এই ম্যাপিং এটা যদি ইনজেক্টিভ হয় আর যদি ফাইনাইট হয়, এটা অর্ডারটা ফাইনাইট হয় তাহলে অন টু হয়ে যাবে এটা, ঠিক আছে। তখন ম্যাপিংটা কি হবে অন টু ম্যাপিং হয়। আচ্ছা এখানে তাহলে যদি ভি যদি ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে, আর যদি 1 to 1 হয় বা ইনজেক্টিভ হয় তাহলে অন টু হয়ে যাবে। এই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয় আর এটা যদি কি হয় ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে অবশ্যই সেটা কি হবে তোমার ম্যাপিংটা অন টু হবে, আর অন টু আর অন টু ওয়ান হলে কি হয়ে যাবে ম্যাপিংটা বাইজেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে এটা একটা ইনভার্স এক্সিস্ট করবে কিনা টেস্ট করার নিয়ম, যে প্রথমে এটাকে দেখবো ইনজেক্টিভ হচ্ছে কিনা আর এটা ফাইনাইট ডাইমেনশনাল হচ্ছে কিনা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি এর ডাইমেনশন আর এর ডাইমেনশন সমান হয় তাহলে অবশ্যই অন টু হয়ে যাবে। যদি এইরকম হয় টি ম্যাপস এ টু এ, ভালো করে দেখো টি ম্যাপস এ টু এ, এইটা যদি ইনজেক্টিভ হয় তাহলে অবশ্যই সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে এটা, তাই তো নাকি। তাহলে টি ইনভার্স এক্সিস্ট করবে কিনা এটার জন্য আমরা কি করব, প্রথমে দেখব যে এই ম্যাপিংটার কি হচ্ছে 1 to 1 হচ্ছে কিনা, মানে ইনজেক্টিভ হচ্ছে কিনা এটা দেখব। আচ্ছা ইনজেক্টিভ দেখানোর একটা নিয়ম বলেছিলাম, ঠিক আছে, যে যদি কার টি ইকুয়াল টু কত দেখাতে পারি, কার টি ইকুয়াল টু থিটা দেখাতে পারি, তাহলে টি ম্যাচ ভি টু ডাব্লিউ এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা ইনজেক্টিভ হবে, তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এই থিওরেমটা অলরেডি প্রমাণ করেছি যে কার টি ইকুয়াল টু কত হতে হবে, থিটা হবে। কার টি ইকুয়াল টু থিটা হলে সেটা কি হবে ইনজেক্টিভ হবে, ঠিক আছে। আর এদের ডাইমেনশন যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা অন টু হয়ে যাবে, আর ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হলে সেটা কি হবে বাইজেক্টিভ হবে। আর বাইজেক্টিভ এফ ম্যাপ এ টু বি এটা যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে অবশ্যই এটা ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে। থিওরেমে আমরা পাই এটা ম্যাপিং এর থিওরেমে। আচ্ছা এখন কার্নেলের ডেফিনেশনটা কি, কার টি এর ডেফিনেশনটা কি, কার টি ইকুয়াল টু হচ্ছে আলফা বিলংস টু ভি, যদি টি ম্যাচ ভি টু ডাব্লিউ হয় তাহলে আলফা বিলংস টু ভি সাজ দ্যাট টি অফ আলফা ইকুয়াল টু কত হবে টি আলফা ইকুয়াল টু থিটা। তাহলে সেই সকল এলিমেন্ট ভি এর যাদের ইমেজ কত হয়েছে থিটা ড্যাশ, সরি এটা থিটা ড্যাশ, ঠিক আছে, ডাব্লিউ ড্যাশ তৈরি হবে। আচ্ছা এই হোমোজিনিয়াস এটা কিন্তু বারবারই বলছি আমি যে a11x1 a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট a1nxn এটা ইকুয়াল টু 0, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট a2nxn এটা ইকুয়াল টু 0। এভাবে an1x1 প্লাস an2x2 প্লাস ডট ডট annxn ইকুয়াল টু 0, এটাকে সিস্টেম অফ হোমোজিনিয়াস লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়, ঠিক আছে। সিস্টেম অফ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, এর একটা কিন্তু সলিউশন সবসময় থাকবে 0 0 0, এর একটা কি হবে সলিউশন হবে, ট্রিভিয়াল সলিউশন বলি। তাহলে এর সবসময় কি থাকবে একটা ট্রিভিয়াল সলিউশন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর নন ট্রিভিয়াল সলিউশন থাকবে কিনা, নন ট্রিভিয়াল মানে অল কম্পোনেন্ট গুলো একসঙ্গে জিরো হবে না, অন্তত একটা কি থাকবে নন জিরো থাকবে। তা এটাকে কম্প্যাক্ট ফর্মে কিভাবে লেখা ছিল, ax ইকুয়াল টু 0 আকারে লেখা হয়েছিল, যেখানে এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত a11 a12 ডট ডট a1n a21 a22 a2n আর an1
ANN N2 আর ANN, এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স তো নাকি? যদি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু 0 হয় তাহলে এর নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করবে। ডেট ভ্যালুটা যদি কি হয় 0 হয় তাহলেই এর নন ট্রিভিয়াল সলিউশন, এটা ছাড়া অন্য একটা সলিউশন থাকবে যেটা নন ট্রিভিয়াল হবে। হ্যাঁ, আর যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, ডেট এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সিস্টেমের হ্যাজ অনলি ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল ছাড়া কি পাওয়া যাবে না? অন্য কোনো সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে যদি টি ম্যাপস ভি2ডব্লিউ এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এর ম্যাট্রিক্সটা যদি কি হয় এমটি হয়, ঠিক আছে, ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন এমটি হয়, তাহলে র্যাঙ্ক অফ টি আর র্যাঙ্ক অফ এমটি এটা সবসময় কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, র্যাঙ্ক অফ টি আর র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এমটি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা তো শিখেছি আমরা, এই দুটো সমান সবসময় কি হবে? সমান হবে। ঠিক আছে, আর যদি এটা কি হয় স্কয়ার ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক অফ টি, ঠিক আছে, এটা মানে টি লিনিয়ার ট্রান্সফরমেশনটা এটা নন সিঙ্গুলার হবে যদি এই ম্যাট্রিক্সটা কি হয়? নন সিঙ্গুলার। টি নন সিঙ্গুলার যদি কি হয়? এমটিটা কি হয়? নন সিঙ্গুলার। আচ্ছা, একটা ম্যাট্রিক্সে নন সিঙ্গুলার কখন বলা হয়? যদি তার ডিটারমিন্যান্ট ভ্যালু নন জিরো হয়। ঠিক আছে, আর ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু এক্সিস্ট করবে যদি সেটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হবে? এর আর এর ডাইমেনশন কি হতে হবে? সমান হতে হবে। যদি টি ম্যাচ ভি টু ভি হয় তাও ডাইমেনশন কি হবে? সমান হবে। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, শুধুমাত্র শুরুতে বললাম যে যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, এই একটা ম্যাপিং বলে দেওয়া আছে আর কিউব থেকে আর কিউব, লিনিয়ার ট্রান্সফরমেশন। এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কিন্তু লিনিয়ার অপারেটর হয়ে গেছে। কেন? ভি টু ভি হয়ে গেছে। ভি টু ভি হলে লিনিয়ার ট্রান্সফরমেশনকে কি বলা হয়? লিনিয়ার অপারেটর বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রশ্নতে লিনিয়ার অপারেটর বা লিনিয়ার ট্রান্সফরমেশনের এই ডেফিনেশনটা বলে দেওয়া আছে, এটাকে নন সিঙ্গুলার দেখাতে বলছে। নন সিঙ্গুলার দেখাতে গেলে কি করতে হবে? তাহলে নন সিঙ্গুলারটা কি হয়? টি ইনভার্স যদি এক্সিস্ট করে, দুই রকম ডেফিনেশন বললাম, যে কার্ভটি যদি থিটা হয় তাহলে সেটা কি হবে? নন সিঙ্গুলার। কার্ভটি ইকুয়াল টু কত? থিটা, এটা হলেই নন সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা ডেফিনেশন কি বললাম, যে যদি কি হয় তোমার টি ইনভার্স এক্সিস্ট করে তাহলে এটা কি হবে? নন সিঙ্গুলার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমার আমি এবিসি বিলংস টু কার্টি নিচ্ছি, কার্টির নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি বের করবো? কার্টিটা বের করবো, কার্টিতে কোন কোন ভেক্টর আছে গুলো এটা বের করবো। তাহলে কার্টির ডেফিনেশন কি বলছে? কার্টিতে থাকলে কি হবে? আলফা বিলংস টু যদি কি হয়? কার্টি হয়, তাহলে টি অফ আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ হবে। ডাব্লুর নাল ভেক্টর, ডাব্লু মানে আর কিউব, এটা নাল ভেক্টর 0 0 0, তাই তো? তাহলে টি অফ এ বি সি এটা সমান কি কথা হবে? 0 0 0 থিটা ড্যাশ, এটা এর নাল ভেক্টর কি 0 0 0 থিটা ড্যাশ, এটা হলো। আচ্ছা, এখন এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? a মাইনাস বি কমা এক্স প্লাস টু ওয়াই, সরি, a প্লাস টু বি কমা কত বি প্লাস থ্রি সি, এটা সমান হচ্ছে 0 0 0। ঠিক আছে, দ্যাট ইজ এখান থেকে a মাইনাস বি সমান কত? 0, আর a প্লাস টু বি সমান কত? 0, আর b প্লাস থ্রি সি এটা সমান কত? এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন পেলাম তো নাকি? সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের সবসময় 0 0 সলিউশন থাকবেই। আমার এখন প্রশ্ন হচ্ছে যে নন জিরো থাকবে কিনা। তাহলে ডেট ভ্যালুটা দেখবো, ডিটারমিন্যান্ট কোনটা? ডিটারমিন্যান্ট অফ তাহলে এই কোফিসিয়েন্টটার 1 মাইনাস 1 0, 1 2 0, আর 0 কত? 1 3। এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমার দরকার, তাই তো? এটা রেসপেক্টে এ করছি এটাকে। ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে 3 ইন্টু কত হবে? এই 2 আর 3 ইন্টু 3 সমান 9, দ্যাট ইজ এটা নট ইকুয়াল টু 0। এখানে কি বললাম? যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি কি হয়? নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দিস
সিস্টেম হ্যাজ অনলি ট্রিভিয়াল সলিউশন। মানে কি x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, xn ইকুয়াল টু 0, এটা ছাড়া আর কি পাওয়া যাবে না, সলিউশন পাওয়া যাবে না, শুধু এইটাই হবে তার সলিউশন। তাহলে এটা কি হবে বলো? তাহলে এটা হ্যাঁ, তাহলে এর শুধুমাত্র 0 0 সলিউশন আছে, এটা শুধু 0 0 সলিউশন মানে ট্রিভিয়াল সলিউশন আর কি। a0 হবে, b0 হবে, আর অন্য কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এটা কার্টিয়ার এলিমেন্ট ধরে abc এর মান কত পেলাম? 0। তাহলে abc যদি 0 0 0 হয়, abc যদি 0 0 হয়, তাহলে 0 0 0 এটাই শুধু কার্টিতে থাকবে। কি কার্টিতে এটা ছাড়া অন্য কোনো ভেক্টর আছে? এটা কার ভেক্টর? এটা কার্টি ইকুয়াল টু যদি এই যে এটা বললাম, ঠিক আছে, কার্টি ইকুয়াল টু যদি অনলি থিটা হয়, ভি এর নাল ভেক্টর যদি হয়, তখনই সেটা কি হবে? নন সিঙ্গুলার। ঠিক আছে, হ্যাঁ এইভাবে দেখা যায় এটা। তাহলে ইনজেক্টিভ হয়ে গেল এটা। কার্টি ইকুয়াল টু যদি নাল ভেক্টর হলো, শুধু ভি এর নাল ভেক্টর আছে, তাহলে এটা 1 to 1। আর এটা দেখো ভি টু ভি, হ্যাঁ ভি ডাইমেনশন সেম আছে, এর ডাইমেনশন সেম, তাহলে 1 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 2 আর কি হলো? হ্যাঁ, তাহলে 1 to 1 আর 1 2 হলো, তাহলে বাইজেক্টিভ হলো। আর বাইজেক্টিভ হলে 3 ভার্স এক্সিস্ট করবে, 3 ভার্স এক্সিস্ট করলে সেটা কি হলো? নন সিঙ্গুলার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদেরকে এখানে 3 ভার্স বের করতে হচ্ছে, তাই তো? তাহলে 3 ভার্স অফ এক্স ওয়াই জেড সমান আলফা বিটা গামা ধরলাম। তাহলে আলফা বিটা গামার মানটা জাস্ট বের করা করলে আমি 3 ভার্স পেয়ে যাবো। তাহলে 3 ভার্স অফ দিস যেহেতু এটা হলো, তাহলে টি অফ আলফা বিটা গামা সমান এক্স ওয়াই জেড হবে। এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করলাম, এই ডেফিনেশন অ্যাপ্লাই করে এটা পেলাম। এই দুটো সমান করে, দুটো ভেক্টর সমান তো নাকি, তাহলে কারেসপন্ডিং কম্পোনেন্ট সমান হবে, এটা সমান করা। এই সিস্টেমটাকে আমি সলভ করব, যে কার মান বের করব? আলফা বিটা গামার মান বের করবো। ঠিক আছে, তাহলে আলফা বিটা আর গামার মান বের করতে গেলে এইটা থেকে আলফার মান এখানে বসালাম, আর এখানে কত হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে বিটা পেয়ে গেলাম। বিটার মান কত হলো? হ্যাঁ, ওয়াই 1/3 ইন্টু কত? ওয়াই মাইনাস এক্স হয়েছে। আচ্ছা, আর এই এখান থেকে বিটার মান পেলাম, তাই তো? বিটা ইকাল টু 1/3 ইন্টু ওয়াই মাইনাস এক্স। এই বিটার মানটা এখানে বসিয়ে নিচ্ছি, তাহলে কত পাবো? 3 গামা সমান হচ্ছে জেড মাইনাস বিটা নাকি? তাহলে জেড মাইনাস বিটা মানে হচ্ছে জেড মাইনাস 1/3 ইন্টু ওয়াই মাইনাস এক্স। বলো কত হবে? হ্যাঁ, একের 3 কমন নিব নাকি? 3 দিয়ে ভাগ হবে, তাই তো? আচ্ছা তাই করছি। তাহলে 9 গামা সমান কত হচ্ছে? 3z মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে গামা সমান হচ্ছে 1/9 ইন্টু 3z মাইনাস ওয়াই প্লাস এক্স হয়েছে। আর আরেকটা মান বিটার মান পেয়ে গেছি, গামার মান পেয়ে গেছি, আর আলফার মান এখানে বিটার মান বসালে পাবো। তাহলে আলফা সমান এক্স প্লাস বিটা, তাই তো? তাহলে বিটার মান কত পেয়েছি? 1/3। তাহলে এক্স প্লাস 1/3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 1/3 ইন্টু ওয়াই মাইনাস কত? এক্স। তাহলে 1/3 কমন নিয়ে নিচ্ছি, 1/3 কমন নিলে কত হবে তোমার? 3x প্লাস ওয়াই মাইনাস এক্স, দ্যাট ইজ এখান থেকে কত হলো? 1/3 ইন্টু 2x প্লাস, পেলাম তো নাকি? আলফা বিটা গামার কত মান পেলাম, তাই তো? তাহলে আলফার এখানে সামারাইজ করছি, আলফার মানটা পেলাম এরকম। আলফার মান পেয়েছি, আলফা সমান কত পেলাম? 1/3 ইন্টু 2x প্লাস ওয়াই। ঠিক আছে, আর বিটা সমান পেলাম এটা, বিটার মান 1/3 ইন্টু কত? ওয়াই মাইনাস এক্স। আর গামা সমান পেয়েছি 1/9 ইন্টু 3z মাইনাস ওয়াই প্লাস এক্স। তো এখানে মান বসলে তো 3 ভার্স পেয়ে গেলাম। তাহলে 3 ভার্সটা কত হলো? তাহলে 3 ভার্স অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে? এক্স ওয়াই জেড, এটা সমান হচ্ছে, এগুলো সব পর বসাবো। তাহলে 1/3 2x প্লাস ওয়াই, 1/3 ওয়াই মাইনাস এক্স, আর 1/9 3z মাইনাস ওয়াই প্লাস এক্স। এটা হচ্ছে ইনভার্সটা। ঠিক আছে, এটা তো ভি টু ভি হয়ে গেছে। এটা যেহেতু ভি টু ভি হয়েছে, আমি এটা যেটা বললাম যে এর ম্যাট্রিক্সটা বের করব। আর মনে রাখবো ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশন একটা বেসিসের রেসপেক্টে বের করতে হবে।
ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় কিন্তু ম্যাট্রিক্সের প্রপার্টি গুলো চেঞ্জ হয় না। বেসিস চেঞ্জ হলে ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে তো নাকি? তাহলে কিন্তু এর প্রপার্টি গুলো চেঞ্জ, যেমন র্যাঙ্ক যদি সবসময় কি থাকবে, একই থাকবে বিভিন্ন বেসিসের রেসপেক্টে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটার এই লিনিয়ার ট্রান্সফরমেশন আমি ম্যাট্রিক্স বের করব, দিয়ে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 দেখাতে পারি, তাহলে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার। আর ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে টিটাও কি হবে, নন সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে আমি আর r⁻³ স্ট্যান্ডার্ড বেসিস কনসিডার করছি। কি হয় স্ট্যান্ডার্ড বেসিস? তাহলে 1 0 0 0 1 0 আর 0 0 1, তাই তো নাকি? তাহলে এইটাই হচ্ছে তোমার ভি এর বেসিস, এটা ডাব্লিউর বেসিস। কেন ভি আর কি একই তো নাকি? তাহলে টি অফ 1 0 0, হ্যাঁ, টি অফ 1 0 0 এর ডেফিনেশন অনুযায়ী কত হবে বলো তো? তাহলে কত হবে? এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 1, হ্যাঁ, আর এক্স প্লাস 2y মানে 1, আর বলো, আর y প্লাস 3z এটা কত? 0। এইটাকে এর আবার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো। এটাই ভি এর বেসিস, এটাই ডাব্লিউ এর বেসিস। এই যে শুরুতে যেটা বললাম, এই যে ভি এর বেসিস ডাব্লিউ এর বেসিস। ভি এর বেসিসের ইমেজটা, এটা কার ইমেজ? ভি এর ফার্স্ট ভেক্টর, বেসিস ভেক্টরের ইমেজ, এটাকে কার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা হয়েছে? ডাব্লিউ, তাই তো? বোঝা গেল? এই ভেক্টরটার, ভি এর এই ভেক্টরের ইমেজটাকে এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা। তাহলে এখানে সেটাই করছি এখানে। তাহলে কত হবে এটা? এটাকে এরই লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো। তাহলে কত হবে? 1 × 1 0 0 প্লাস 1 × 0 1 0 প্লাস 0 ইন্টু কত হবে? স্ট্যান্ডার্ড বেসিস থাকলে C1 C2 C3 খুব সহজে বেরিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে টি অফ এই এর ইমেজ বের করবো 0 1 0। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী মান কত? x মাইনাস ওয়াই, তাহলে -1, তারপরে x প্লাস 2y তাহলে 2, আর কত? y প্লাস 3z 1। এবার এটা কি হয়ে গেল? টি অফ আলফা 2, টি অফ আলফা 2 কে ডাব্লিউর বেসিসের কম্বিনেশন আকারে লিখবো। এটাই তো ডাব্লিউর বেসিস। তাহলে কত হবে এটা? -1 ইন্টু 1 0 0 প্লাস 2 ইন্টু কত হবে? 0 1 0 আর প্লাস 1 ইন্টু 0 0 1। যদি স্ট্যান্ডার্ড বেসিস হয় তাহলে এই কোফিসিয়েন্ট গুলো C1 C2 C3 হয়। ঠিক আছে, এগুলো আলাদা করে বের করতে হয় না। আর একটা কি আছে বেসিস ভেক্টর? 0 0 1, বলো এই ম্যাপিং এর ডেফিনেশন। 0 0 1 কত? 0 0 0 আর y প্লাস, তাহলে 3 হলো এটা। তাহলে এটা হচ্ছে 0 ইন্টু কত? 1 0 0 প্লাস 0 ইন্টু 0 1 0 আর প্লাস 3 ইন্টু কত হবে? 0 0 1, তাই তো নাকি? পেয়ে গেলাম টি অফ আলফা 1 টি অফ আলফা 2 টি অফ আলফা 3। এটা সি a11 ইন্টু বিটা 1 a12 ইন্টু বিটা 2 এভাবে পেলাম। এবার এই যে কোফিসিয়েন্ট গুলো আছে a11 a12 a13 a21 a22, এই কোফিসিয়েন্ট গুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। এমটিটা কি হবে তাহলে? এমটিটা হবে এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা। তাহলে কোনটা হবে? 1 1 0 -1, তাও হবে 2 1, আর একটা কথা হচ্ছে 0 0 0 0 3, তার কি হবে? ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এটা সমান কত হবে? তাহলে এমটিটা হলো, এমটিটা হচ্ছে তোমার 1 -1 0, তারপর হচ্ছে 1 2 0 আর 0 1 3 নাকি? 0 1 3 এমটি পেয়ে গেলাম। এবার এমটি এই ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার, তাহলে লিনিয়ার ট্রান্সফর্ম কি হবে? নন সিঙ্গুলার। তাহলে বলো, তাহলে ডিটারমিনেন্ট অফ 1 -1 0 0 কত হচ্ছে? 1 2 0 আর একটা কত? 0 1 3। এটা 9 নট ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটা কি হয়ে গেল? নন সিঙ্গুলার। এমটি যেহেতু নন সিঙ্গুলার তাহলে কি হবে? নন সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই অল্টারনেটিভটা একটু লিখে রাখো। কাটটি বের করে আমরা নন সিঙ্গুলার দেখলাম, আর একটা এমটি ম্যাট্রিক্সটা বের করে। আচ্ছা, কম্পিটিশন পরীক্ষাতে কিন্তু উইদিন ফিউ সেকেন্ড এটা বলা যাবে যে নন সিঙ্গুলার হবে কিনা, সেই টেকনিকটাও আমি বলেছি। কারণ এগুলো নেট সেট পরীক্ষাতে খুব থাকে এখান থেকে, ভেক্টর স্পেস থেকে। এই আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা আছে, ঠিক আছে,
লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ডেফিনেশনটা আছে, আমি এগুলো কম্পোনেন্ট তো নাকি, তাহলে আমি পর পর লিখছি, এক্স মাইনাস ওয়াই, আর কি আছে এক্স প্লাস 2y, আর আরেকটা হচ্ছে ওয়াই প্লাস 3z, এটা তো নাকি। আচ্ছা, এইটার কোফিসিয়েন্ট গুলোকে নিয়ে ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? ম্যাট্রিক্সটা 1 1 0 -1 2 1 আর 0 0 3। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একই হয়ে গেছে, দেখো কি। এইটা ডাইরেক্ট দেখো, এখান থেকে আমি ডাইরেক্ট ম্যাট্রিক্স তৈরি করলাম। এই ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার, এতটা ক্যালকুলেশন আমার লাগলো না। তাহলে এইটাই যদি কি হয়, নট ইকুয়াল টু 0, তাহলে বোঝা গেল। তাহলে কম্পিটিশন পরীক্ষাগুলোতে এইটা নন সিঙ্গুলার কিনা টেস্ট করার জন্য জাস্ট কি করব, কোফিসিয়েন্ট গুলোকে নিব। হ্যাঁ, এক্স এর কোফিসিয়েন্ট কত 1, এখানে এক্স এর কোফিসিয়েন্ট 1, এখানে এক্স এর কোফিসিয়েন্ট 0, এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত -1, এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট 2, আর এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট 1, এখানে জেড এর কোফিসিয়েন্ট 0, এখানে জেড এর কোফিসিয়েন্ট 0, এখানে জেড এর কোফিসিয়েন্ট 3। এই ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয়, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে তাই তো দাঁড়ালো নাকি, ঠিক আছে। তাহলে কোনো বেসিস যদি বলে দেওয়া থাকে টি ম্যাপস ভি টু ডাব্লিউ, এটা যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলে দেওয়া থাকে, আর ভি এর বেসিস হচ্ছে বি আর ডাব্লিউর বেসিস হচ্ছে বি ড্যাশ, তাহলে এই বেসিস রেসপেক্টে এর ম্যাট্রিক্সটা বের করা শিখে গেছি আমরা। এখন এর উল্টোটা শিখবো, যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের কি বলে দেওয়া আছে, ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি সেটা বের করব। বোঝা গেল? এই প্রবলেমটাতে কি ছিল, এই প্রবলেমটাতে লিনিয়ার ট্রান্সফরমেশনটা বলে দেওয়া আছে, তার ম্যাট্রিক্স বের করলাম। আর এখানে উল্টোটা করবো, যে লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা বলে দেওয়া থাকবে, তার ডেফিনেশনটা কি, ম্যাট্রিক্স লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি, এটা আমরা ডিসকাস করব, নেক্সট বের করব। আচ্ছা, এখানে কি আছে, এই r⁻³ এই বেসিসের রেসপেক্টে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, এখানে আমাদেরকে লিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করতে বলছে। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখো, এখানে শুরুতে আমি যেটা বললাম, যে এটা ভি এর বেসিস, এটা ডাব্লুর বেসিস, তাহলে ম্যাট্রিক্সটা কিভাবে বের করা হয়েছিল, এই কোফিসিয়েন্ট গুলো নিয়ে তার ট্রান্সপোজ করেছিলাম। আচ্ছা, এইখান থেকে যদি এই কোফিসিয়েন্টে যায়, কি হবে, কিভাবে বসবে কোফিসিয়েন্ট গুলো, a11 কলম তো নাকি, তাহলে যে ম্যাট্রিক্সটা এটা বলে দেওয়া আছে, ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্সটা বলে দেওয়া থাকলে কোফিসিয়েন্ট গুলো কিভাবে পাবো, এর ট্রান্সপোজটা, মানে এই কলমটা এই রোতে থাকবে, তারপর এই কলমটা দেখো এই সেকেন্ড রোতে আছে, এই কলমটা লাস্ট রোতে আছে। এইভাবে আমি কলমটাকে কি করব, সাজিয়ে নিব। তাহলে এই বেসিসের রেসপেক্টে, হ্যাঁ, তাহলে টি অফ হচ্ছে T of 0 1 1, ঠিক আছে, মনে রাখবো এটা α1 α2 α3, এটা β1 β2 β3। টি অফ আলফাটাই কিভাবে লেখা যায়, টি অফ α1 সমান এটা হবে a11 ইন্টু β1 প্লাস a12 ইন্টু কত β2, এভাবে হবে তো নাকি। তাই আমি এটাকে, এটা সমান এর মানটা কত, এর মান তো জানি না নাকি, তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, তোমার c1 ইন্টু কত a11 তো নাকি, কত হবে বলো তো ফার্স্ট কোফিসিয়েন্টটা, এই তো এটা কলমটা আসবে, টি অফ আলফা, যেটা বললাম যে টি অফ α1 সমান কত হবে, a11 ইন্টু কত, a11 ইন্টু β1 প্লাস a12 ইন্টু কত β2 প্লাস, এভাবে তো নাকি, β2 β1 β2 β3, তো এইটাই ভেক্টর, একই ভেক্টর কি, তাই তো। তাহলে কি লিখবো, এটা a11 a12, এটা a11 a12, এটা ট্রান্সপোজটা আছে, ট্রান্সপোজে নিয়েছি এটা, তাহলে 0 ইন্টু এটা লিখবো, না 0 ইন্টু β1, এটাই α1 α2 α3, এটাই β1 β2 β3, তাহলে তা কত লিখবো, 0 0 1 1 হয়েছে, প্লাস এই কোফিসিয়েন্টটা 2 ইন্টু কত লিখবো, 2 ইন্টু 1 0 1 প্লাস কত, প্লাস 2 ইন্টু এই ভেক্টরটা 1 1 0, এটা যোগ করলে কত হবে বলো, তাহলে এটা ইকুয়াল টু, মানে টি অফ 0 1 1 এটা সমান কত হলো, 0 3 আর 2 2 আর 4, তাহলে 4 কমা কত, হ্যাঁ হ্যাঁ 4 কমা 2 কমা কত,
4,2,2 তাই তো? ঠিক আছে। আচ্ছা এখন এটা সমান টি অফ এটা কত, টি অফ সেকেন্ডটা দেখো তো, টি অফ সেকেন্ড ভেক্টরটা 1 0 1, এটা সমান কত? হ্যাঁ তাহলে প্রথম কোফিসিয়েন্টটা 3, এই কলম বরাবর আসবে, এইটা ইনটু এটা প্লাস এইটা ইনটু এটা প্লাস এইটা ইনটু কলম হয়ে যাবে, তাহলে 3 ইনটু 0 1 0 1 1 প্লাস কত 3 ইনটু 1 0 1 প্লাস -1 না, -1 ইনটু 1 1 0 হয়েছে। এটার মান সিম্পলিফাই করলে কত পাবো? এটা সমান হচ্ছে তোমার, হ্যাঁ এটা ইকুয়াল টু টি অফ 1 0 1, প্রথমটা হচ্ছে 3 আর 1 2, প্রথমটা 2, তারপরে 3 0 2, তারপরে কত 3 3 6 আর 6, এটা তো নাকি, বোঝা গেল? তাহলে ম্যাট্রিক্সের কোফিসিয়েন্ট গুলো দিয়ে এদের ইমেজটা বের করে নিলাম, এই ভেক্টরের ইমেজ বের করলাম, এই ভেক্টরের ইমেজ বের করলাম, ঠিক আছে। আর একটা কি ভেক্টর থাকলো টি, হ্যাঁ আর একটা ভেক্টর থাকলো টি অফ 1 0, তাই তো, টি অফ 1 1 0, টি অফ 1 1 0 এটা কত হবে? তাহলে এটা এবার আবার গুণ হবে, দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস, তাহলে কত হবে? 0 ইনটু কত হচ্ছে 0 1 1 0 1 1, আর একটা কি -2 ইনটু সেকেন্ড ভেক্টরটা 1 0 1 প্লাস কত 2 ইনটু 1 1 0, এটার মান কত হবে? এটার মান কত হবে? টি অফ 1 1 0 এটা সমান কত? হ্যাঁ তাহলে প্রথম কম্পোনেন্ট 0, তারপরে তাহলে এটা হচ্ছে 2, তারপরের কম্পোনেন্টটা 0 -2 আর তাহলে -2, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা এখন আমার এখানে কি বের করতে হবে, আমাকে টি লিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করতে হবে। টি আমি লিনিয়ার ট্রান্সফরমেশনটা এটা নিচ্ছি, ঠিক আছে। টি অফ, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে টি অফ এক্স ওয়াই জেড, এটা বের করতে হবে, এর মান কত হবে এটা বের করতে হবে, তাই তো নাকি? তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, যে এই অ্যাকচুয়ালি টিটা ম্যাপ করেছে আর কিউব থেকে আর কিউব তো নাকি, তাহলে আর কিউবের একটা ভেক্টর নিচ্ছি, টি এক্স ওয়াই জেড যে কোনো আর কিউবের ভেক্টর নিচ্ছি, এর ইমেজ কি হবে এটা বের করবো, তাহলে তো লিনিয়ার ট্রান্সফর্ম হয়ে গেল। মানে কি বের করতে হবে, টি অফ এক্স ওয়াই জেড এটা কত মান হবে এটা বের করতে হবে, তাহলে তো লিনিয়ার ট্রান্সফর্ম বেরিয়ে গেল। আচ্ছা এটা যেহেতু আর কিউবের ভেক্টর, তাহলে এটাকে আর কিউবের কি করা যাবে, বেসিসের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। এক্স ওয়াই জেড কে তাহলে কি লিখতে পারবো, আর কিউবের বেসিস কি কি বলে দেওয়া আছে আমাদের, এটা আর কিউবের বেসিস তো নাকি, তাহলে এর লিনিয়ার কম্বিনেশন হবে, কারণ বেসিসের সেকেন্ড প্রপার্টি বলছে যে ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের ভেক্টর স্পেসের বেসিসের লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে, বেসিসের ডেফিনেশন অনুযায়ী। তাহলে এটা আমি ধরছি এরকম C1 ইনটু ফার্স্ট বেসিস ভেক্টর 0 1 1 প্লাস C2 ইনটু সেকেন্ড বেসিস ভেক্টর 1 0 1 প্লাস C3 ইনটু কত 1 1 0 থার্ড বেসিস ভেক্টর। বেসিস ভেক্টরে কি কি আছে, এই ভেক্টরটা এই ভেক্টরটা আর এই ভেক্টরটা আছে, ঠিক আছে। এই যে এখানে শুরু বলে দেওয়া আছে বেসিস ভেক্টরে কি আছে, এই ভেক্টরগুলো। তাহলে এই ভেক্টরগুলোর কি করা যাবে, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন। এক্স ওয়াই জেড কে সেটাই করলাম, এই ভেক্টরের কি করলাম, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেল। এখন এই C1 C2 C3 এর মান বের করবো আমি প্রথমে, হ্যাঁ C1 C2 C3 এর মান কত হবে, ঠিক আছে। এটাকে আমি নাম্বারিং করছি, ঠিক আছে, এটা 2 নম্বর দিচ্ছি, আর আগের যে ভ্যালু গুলো পেয়েছিলাম এটাকে 1 নম্বর দিচ্ছি, এই সেটটাকে 1 নম্বর, ঠিক আছে, এই সেটটা 1 নম্বর, এই সেটটা 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি দরকার আমার এই C1 C2 C3 এর মান দরকার, ঠিক আছে। তাহলে কারেসপন্ডিং কম্পোনেন্ট গুলো কম্পেয়ার করব, কি কি হবে, তাহলে 0 ইনটু C1 আর এটা হচ্ছে C2, C2 প্লাস কত C3 ইকুয়াল টু x, তারপরে C1 প্লাস
C3 এটা সমান কত y, আর তারপরে কম্পোনেন্টটা হচ্ছে C1 C1 প্লাস C2 এটা ইকুয়াল টু কত z। এই সিস্টেমটাকে সলভ করব, 3 নম্বর সিস্টেমকে সলভ করব, যে কার মান বের করতে হবে, C1 C2 C3 এর মান বের করতে হবে। তাহলে যে কোনো একটার মান দুটোতে বসিয়ে দিলাম, C3 এর মান এখান থেকে বের করলাম, দিয়ে এই এখানে বসালাম, ঠিক আছে। কত হবে সিস্টেম সলভ করার নিয়ম, তাহলে C3 এর মান কত এখান থেকে, C3 সমান হচ্ছে x মাইনাস C2। এই C3 এর মান এই ইকুয়েশন থেকে নিয়েছি তো নাকি, এই ইকুয়েশন থেকে যে কোনো একটা ভেরিয়েবলের মান নিয়ে বাকি দুটো ইকুয়েশনে বসাতে হবে, তাহলে এটা দুটো ভেরিয়েবলের সিস্টেম চলে আসবে। কত হবে তাহলে C1 প্লাস x মাইনাস C2 ইকুয়াল টু y, দ্যাট ইজ এখান থেকে C1 মাইনাস C2 ইকুয়াল টু y মাইনাস x, এটা একটা ইকুয়েশন পেলাম। আর এইখানে কত আছে C1 প্লাস C2 এটা সমান কত আছে z, এই দুটোকে যোগ করব, যোগ করলে C1 পেয়ে যাব, C1 সমান কত, হ্যাঁ তাহলে y প্লাস z মাইনাস x বাই 2, ঠিক আছে। C1 এর মান পেয়ে গেলাম, C2 এর মান কোথা থেকে পাবো, তা এইটা বিয়োগ করলে তো হবে নাকি, তাহলে বিয়োগ করলে কি পাবো, হ্যাঁ তা এইটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে z মাইনাস কত হবে, z মাইনাস y প্লাস x বাই কত 2, এটা হবে কার মান, C2 এর মান। মানে এটা সমান লেখা গেল কিরকম, x প্লাস কত z প্লাস x মাইনাস y বাই 2। আর একটা কার মান দরকার C3 মান এখান থেকে পেয়ে যাব, তাহলে C3 সমান কত x মাইনাস C2, তাহলে C2 মান বসাচ্ছি, x মাইনাস C2 মানে 2x মাইনাস z মাইনাস কত, হ্যাঁ প্লাস কত, আর একটা আছে মাইনাস এক্স প্লাস ওয়াই বাই কত 2, এটা তো নাকি। তাহলে C3 এর মান কত হলো, C3 সমান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই, কি কি মান পেলাম, C1 এর মান পেয়ে গেলাম তো নাকি, C1 এর কি মান পেলাম সামারাইজ করছি আমি, C1 এর মান পেলাম, C1 সমান পেলাম কত যেন, C1 টা কত পেয়েছিলাম y প্লাস জেড, C1 সমান পেয়েছি y প্লাস জেড মাইনাস এক্স বাই 2, C2 সমান পেয়েছি z প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2, আর C3 সমান পেয়েছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2। C1 C2 C3 পেয়ে গেছি। এই এক নম্বরে এই C1 C2 এক নম্বরটা কত ধরেছিলাম, এটা এই ভ্যালুটা এই যে 2 নম্বরে C1 C2 C3 এর মান বসাচ্ছি, তাহলে কি পাবো 2 নম্বরে C1 C2 C3 এর মান যদি বসানো হয়, 2 নম্বরটা আমাদের ছিল অ্যাকচুয়ালি এরকম, 2 নম্বরে মান বসাচ্ছি, 2 নম্বরটা কি ছিল xyz ইকুয়াল টু C1 ইনটু ফার্স্ট বেসিসটা, C1 ইনটু ফার্স্ট বেসিস কত ছিল বলো, 011, ঠিক আছে। তারপরে C2 ইনটু C1 এর মান ডাইরেক্ট, হ্যাঁ তাই তো, C1 এর মান হচ্ছে কত, y মাইনাস y প্লাস z মাইনাস x বাই 2 ইনটু কত ছিল 011 প্লাস C2 এর মান বসাচ্ছি, তাহলে z প্লাস x মাইনাস y বাই 2 ইনটু সেকেন্ড বেসিস ভেক্টরটা কি ছিল 101, তারপরে C3 x প্লাস y মাইনাস z বাই 2 ইনটু জাস্ট কি করলাম 2 নম্বরে C1 C2 C3 এর মান বসালাম। আচ্ছা t তো লিনিয়ার ট্রান্সফরমেশন নাকি, তাহলে বোথ সাইডে যদি t নেওয়া হয় t অফ x y z, তাহলে কি হবে এটা বাইরে চলে আসবে, আর এটা তাই তো নাকি, তাহলে কত হবে, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ এটা C1 তো নাকি, কি তাই তো, বোঝা গেল না, আমাদের ছিল কত xyz, এটা দেখাচ্ছি C1 ইনটু কত 011 প্লাস C2 ইনটু 101 প্লাস C3 ইনটু কত ছিল 110, t যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন তাহলে কি হবে t অফ xyz, এটা কত হবে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে C1 ইনটু t অফ 011 প্লাস C2 ইনটু t অফ 101 প্লাস C3 ইনটু t অফ 110। এক নম্বরে দেখো এই ভ্যালুগুলো পেয়ে গেছি, মান বসিয়ে নিব, তাহলে কত হলো t অফ x y z সমান C1 ইনটু কত পেয়েছি এটা বলো তো, হ্যাঁ
422 তাই তো 422 তারপরে 24226 তাই তো 226 ইন্টু C2 ইন্টু 226 আর C3 ইন্টু এর মান কত আছে দেখো 02 মাইনাস 2 তাই তো নাকি? তার কম্পোনেন্ট গুলো যোগ করলে কত হচ্ছে বলো 4C1 প্লাস 2C2 হ্যাঁ ফার্স্ট কম্পোনেন্ট, হ্যাঁ আর সেকেন্ড কম্পোনেন্ট কত হবে 0 বাদ 2C1 2C2 2C3 আর থার্ড কম্পোনেন্টটা কত হবে এটা 6C2 প্লাস মাইনাস 2C3 কি তাই তো? তাহলে এই মানগুলো C1 C2 C3 যে মানগুলো পেয়েছিলাম এটা তাহলে আমার দরকার নেই, এখানে বসালাম। তাহলে এখানে কত হচ্ছে এটা C1 C2 C3 মান বসাবো তাই তো? তাহলে 4 ইন্টু C1 এর মান হচ্ছে y প্লাস জেড মাইনাস এক্স বাই 2 প্লাস 2 ইন্টু C2 হচ্ছে তোমার এক্স ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা হলো। তারপরে কত হবে তাহলে 2 ইন্টু কত হচ্ছে হ্যাঁ 2 ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই 2 আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই 2 আর একটা কত হচ্ছে প্লাস 2 ইন্টু C2 এর মান বসাচ্ছি তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2 আর প্লাস 2C3 এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2 হলো সেকেন্ড কম্পোনেন্ট হলো। থার্ড কম্পোনেন্টটা কি হবে থার্ড কম্পোনেন্ট হ্যাঁ থার্ড কম্পোনেন্টটা হচ্ছে 6 ইন্টু C2 তাহলে 6 ইন্টু কত জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2 ঠিক আছে আর মাইনাস 2 ইন্টু C3 হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই 2 তাহলে এইগুলোকে সিম্পলিফাই করব সিম্পলিফাই করলে কি হবে এটা 2 কেটে গেল তাই তো আর এখানে 2 থাকবে তাহলে কত হবে বলো তাহলে হ্যাঁ 2 কত এটা 2 থাকবে তাই তো হ্যাঁ এটা একাই থাকছে তাই তো আচ্ছা 2 ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটা তো ফার্স্ট কম্পোনেন্ট এটা সেকেন্ড কম্পোনেন্ট কত হবে এটা গুণ হয়ে গেল এগুলো সবই থাকলো তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস কত প্লাস এক্স প্লাস হ্যাঁ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সেকেন্ডটা হলো এটা তাই তো আর একটা কি হবে আর একটা হচ্ছে 3 তাহলে 3 ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আর এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটাকে সিম্পলিফাই করবো তো নাকি এটাকে সিম্পলিফাই করবো ঠিক আছে কত হবে তাহলে এখানে এক্স কত দেখো এক্স একটা আর এখানে মাইনাস তাহলে মাইনাস এক্স হলো মাইনাস এক্স এখানে ওয়াই কত 2y আর মাইনাস তাহলে প্লাস ওয়াই আর একটা আর 3z ঠিক আছে ফার্স্ট কম্পোনেন্ট হয়ে গেল সেকেন্ডটাতে কি হচ্ছে তাহলে এখানে একটা y থাকছে আর x কোনটা থাকছে দুটো x আর একটা x বাদবে x প্লাস y প্লাস z হবে মনে হয় এটা ঠিক আছে আর এখানে কত হবে x হচ্ছে 3 থেকে 2x আর y হচ্ছে এখানে -3 আর -4y আর কত আর z হচ্ছে 3 থেকে 4 তাহলে +4 z তাহলে txyz সমান কত পেলাম t অফ xyz সমান এটাই তার কি হয়ে গেল ডেফিনিশনটা হলো মানে ম্যাপিংটা পেলাম বুঝা গেল সেকেন্ড পার্টে কি বলেছে যে টি এর ম্যাট্রিক্স বের করতে বলছে উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড বেসিস অফ r টু দি পাওয়ার 3 r টু দি পাওয়ার 3 স্ট্যান্ডার্ড বেসিস কি স্ট্যান্ডার্ড বেসিসটা হচ্ছে 1 0 0 0 1 0 আর 0 0 1 তাই তো 0 0 1 এই বেসিসের রেসপেক্টে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স বের করতে বলছে ঠিক আছে তাহলে এইটাই ভি এর বেসিস যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশনটা কোথা থেকে কোথায় ম্যাপ করেছে টি ম্যাপস কি করেছে আর কিউব টু আর কিউব তাহলে এইটাই ভি এর বেসিস আর এইটাই কার বেসিস ডাব্লিউ এর বেসিস আচ্ছা এখন
টি অফ 100 টি আলফা, এটা আলফা, আলফা 1 আলফা 2 আলফা 3, আর এটাই বিটা 1 বিটা 2 বিটা 3। কি হবে তাহলে টি অফ এটা, এই ডেফিনেশনে অ্যাপ্লাই করব, কত হবে মানটা বলো, কম্পোনেন্টটা কত হবে 1 হবে, তাহলে বাকিটা -1 নাকি, আর তারপরে 1 আর তারপরে হবে 2, এটা হবে তো নাকি, এটা কার ভেক্টর ভুল হবে কোনটা বলো তো, 1, এটা 1 হয়েছে -1, এটা 1 আর এটা হচ্ছে এক্স, না না এক্স ওয়াই জেড এখানে বসাবো তো, এটা এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড তো নাকি, এক্স ওয়াই জেড, এই যে এটা দেখো এটার ম্যাপিং এটা তো, তাহলে এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 0 আর জেড হচ্ছে 0, তাহলে এইগুলোতে তো আমি যেখানে এক্স ওয়াই জেড আছে এই মানগুলো বসাবো 1 0 0, তাহলে 1 বসালে কত হচ্ছে এটা এক্স এর জায়গায় 1, তাহলে প্রথম কম্পোনেন্টটা -1, এখানে 1 0 0 বসাবো, তাহলে 1, এখানে 1 0 0 কত 2। আচ্ছা এইটাকে আবার কি করব, এই বেসিসের লিনিয়ার কম্বিনেশনটা লিখবো, তাহলে কত হবে -1 ইন্টু 1 0 1 0 0 প্লাস কত 1 ইন্টু 0 1 0 প্লাস 2 ইন্টু কত হবে 0 0 1। স্ট্যান্ডার্ড বেসিস থাকলে এটা বলছি বারবার যে এইটা কি হবে তোমার এই C1 C2 C3 ডাইরেক্ট এই কোফিসিয়েন্ট গুলো C1 C2 C3 হবে, এই কম্পোনেন্ট গুলো। আচ্ছা তারপরে বেসিস ভেক্টর কি আছে টি অফ 0 1 0, তাই তো 0 1 0, এটার মান এক্স ওয়াই জেড এর জায়গায় 0 1 0 বসাবো, তাহলে 1 এটা, তারপরে কত হচ্ছে 1, তারপরে -4, তাই এটাকে সাজিয়ে নিচ্ছি 1 ইন্টু 1 0 0 প্লাস 1 ইন্টু 0 1 0 প্লাস -4 ইন্টু কত 0 0 1, কারণ এটা ডাব্লুর বেসিস, আপনার সরি ডাব্লুর ভেক্টর, ডাব্লুর ভেক্টরকে ডাব্লুর বেসিস আকারে এক্সপ্রেস করতে হবে, তাহলে ডাব্লুর বেসিস তো এটাই, আর যেহেতু স্ট্যান্ডার্ড বেসিস তাহলে এই কম্পোনেন্ট গুলো কোফিসিয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা কি আছে টি অফ 0 0 1, এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় 0 0 1 বসাও, বলো কি হবে 3 হবে 1 হবে আর 4 হবে, এটা তো দ্যাট ইজ এটা সমান 3 ইন্টু 1 0 0 প্লাস 1 ইন্টু কত 0 1 0 আর প্লাস 4 ইন্টু 0 0 1 হয়েছে। আচ্ছা এবার হয়ে গেল তিনটে বেসিস ভেক্টর পেয়ে গেছি, এবার কি করব এই কোফিসিয়েন্ট গুলো নিয়ে ম্যাট্রিক্স যেটা যে কোফিসিয়েন্ট গুলো আছে a11 a12 a13 a21 a22 a23 এই কোফিসিয়েন্ট গুলো ট্রান্সপোজটাইজ দ্য ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এমটি সমান কত এমটি সমান বলো, তা এমটি সমান এইগুলো কলম, হ্যাঁ বলো কোনটাতে কোনটাতে -4 314, এটা ঠিক আছে তো নাকি, এটা জেড আছে তো 0 0 3 1 ঠিকই তো আছে, এটা 4 প্লাসই আছে, আর স্ট্যান্ডার্ড বেসিসের কম্বিনেশন আকার লিখতে গেলে এই কম্পোনেন্ট গুলো তো কোফিসিয়েন্ট হয়, তাহলে 3 1 4ই তো হবে, বোঝা গেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার এই যে কোফিসিয়েন্ট গুলো আছে তার ট্রান্সপোজটা ম্যাট্রিক্স অর লিনিয়ার ট্রান্সফর্ম, তাহলে কলম বরাবর লিখবো আমি এটাকে, তাহলে -1 1 3 তারপরে কত 1 1 1 আর তারপরে হচ্ছে 2 -4 4 2 -4 আর 4, এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ দা লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। সেকেন্ড পার্টের এটা সলিউশন আর কি দিয়ে দিচ্ছি, টি টি আলফা এটা তো নয়, কোথা থেকে কোথায় ম্যাপ করছে ভি থেকে ভি, তাহলে টি আলফাটা কার ভেক্টর হবে ভি এর ভেক্টর, এটা ভি আর ডাব্লিউ সমান তো, তাহলে টি আলফাটা ভি এর ভেক্টর হবে, তাহলে ভি এর ভেক্টরকে ভি এর ভেক্টরের ভি এর বেসিসের লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে, তাহলে ভি এর বেসিস কোনটা বলে দেওয়া আছে ভি এর বেসিস বলেছে এটা, তাহলে টি আলফা 1 কে এদের লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে, এই লিনিয়ার কম্বিনেশনটা বলে দেওয়া আছে, টি আলফা 2টা ভি এর ভেক্টর হবে, তাই তো এই ভি মানে কোডোমেনের, তাহলে টি এটা ভি এর ভেক্টর, তাহলে ভি এর বেসিস আকারে লেখা যাবে, বেসিসের লিনিয়ার কম্বিনেশন, এই ভি এর বেসিসের লিনিয়ার কম্বিনেশনটা বলে দেওয়া আছে এখানে, তাহলে প্রথমে এটা কি দেখাতে হচ্ছে নন সিঙ্গুলার দেখাতে বলছে। আচ্ছা ম্যাট্রিক্সটা কি হবে তাহলে বলো, টি আলফা 1 সমান আছে আমাদের আলফা 1 প্লাস আলফা 2 প্লাস কত আলফা 3, ঠিক আছে, তারপরে টি আলফা 2 এটা কত আছে
আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 0 ইন্টু আলফা 3, ঠিক আছে? টি আলফা 3 কত? আলফা 1 প্লাস 0 ইন্টু আলফা 2 প্লাস 0 ইন্টু কত? 0 ইন্টু আলফা 3, কি তাই তো? 0 ইন্টু আলফা 3, 0 ইন্টু আলফা 3, ঠিক আছে? এবার ম্যাট্রিক্স কিভাবে বের করে, এই কলমগুলো নিয়ে নিব। তাহলে এমটি এটা সমান কত হবে? এমটি সমান হচ্ছে 1 1 1, ঠিক আছে? কলমটা নিব 1 1 1 হবে, তারপরে হচ্ছে 1 1 0, তারপরে কত? 1 0 0, কি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তাহলে এইটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে ম্যাপিংটাও কি হবে? নন সিঙ্গুলার হবে, লিনিয়ার ট্রান্সফারটা। এই ডিটারমিন্যান্ট ভ্যালু কত? তাহলে ডিটারমিন্যান্ট অফ এমটি এটা ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ এমটি ইকুয়াল টু কত? এটা তো তাহলে -1, -1 হচ্ছে পরে ইয়ে থাকছে মানে মাইনাস থাকছে, তো -1 টু দি পাওয়ার হচ্ছে 2 + 1, তাহলে ওখানে -1 মিলে যাচ্ছে, ডিটারমিন্যান্ট হচ্ছে 1 +1 আছে। হ্যাঁ +1, তাহলে এটা নট ইকুয়াল টু কত হলো? 0। তাহলে এই ম্যাট্রিক্সটা যেহেতু নন সিঙ্গুলার হলো, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনে কি হবে? নন সিঙ্গুলার। ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল, এই ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? আর মনে রাখবো টি নন সিঙ্গুলার হয়ে গেছে মানে কি হবে? টি ইনভার্স এক্সিস্ট করেছে, তাহলে তাই তো? তাহলে নন সিঙ্গুলার হলে কি হবে বললাম? টি ইনভার্স এক্সিস্ট করবে। আর নন সিঙ্গুলার হলে অ্যাকচুয়ালি বাইজেক্টিভ হয়ে যায়, কি হবে? টি ইনভার্স এক্সিস্ট করবে। আর টি যদি লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলে টি ইনভার্সটাও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে এটা কি লেখা যাবে? এই জিনিসটা দেখো তো, টি ইনভার্স অফ এইটা সমান, আমরা তো জানি এটা যে এফ এক্স সমান যদি ওয়াই হয়, হ্যাঁ, তাহলে এফ ইনভার্স ওয়াই কত হবে? এফ ইনভার্স ওয়াই এক্স। তাহলে এইখান থেকে আমি টি ইনভার্স এটা কত হবে? টি ইনভার্স অফ আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা, বলো কত হবে? তাহলে এটা হচ্ছে এটা সমান আলফা 1, তাই তো? আর একটা কি হবে? টি ইনভার্স অফ আলফা 1 প্লাস আলফা 2, এটা সমান কত হবে? আলফা 2। আর আরেকটা কি পাবো? হ্যাঁ, টি ইনভার্স অফ আলফা 1, এটা সমান আলফা 3, কি তাই তো নাকি? আচ্ছা এখান থেকে আমি এইভাবে লিখতে পারবো, এখান থেকে তোমার টি যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি ইনভার্স লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি ইনভার্স আলফা 1, টি ইনভার্স আলফা 1, হ্যাঁ, প্লাস টি ইনভার্স আলফা 2 প্লাস কত? টি ইনভার্স আলফা 3, এটা সমান কত লেখা যাবে? আলফা 1, ঠিক আছে? আর তারপরে এটা কি লেখা যাবে? টি ইনভার্স অফ আলফা 1 প্লাস টি ইনভার্স অফ আলফা 2, এটা সমান কত লেখা যাবে? এটা সমান লেখা যাবে আলফা 2 লেখা যাবে, ঠিক আছে? তারপরেরটা কি লেখা যাবে? টি ইনভার্স অফ আলফা 1, এটা সমান কত লেখা যাবে? আলফা 3। আচ্ছা টি ইনভার্স অফ আলফা 1 যদি এইটা হয়, আলফা 3 হয়, তাহলে এই টি ইনভার্স অফ আলফা 1 এর মান এখানে বসাচ্ছি। তাহলে টি ইনভার্স আলফা 2 কত হবে? টি ইনভার্স আলফা 2 বলো। আলফা 2 মাইনাস আলফা 3। তাহলে টি ইনভার্স আলফা 1 টি ইনভার্স আলফা 2 পেয়ে গেছি, তাহলে টি ইনভার্স আলফা 3 পাবো। টি ইনভার্স আলফা 3 কত হলো? টি ইনভার্স আলফা 3 বলো। তাহলে আলফা 1 থেকে এই দুটো বাদ যাবে, তাহলে আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস আলফা 3, কি তাই তো নাকি? টি ইনভার্স আলফা 1 টি ইনভার্স আলফা 2 আর কি পেলাম? টি ইনভার্স আলফা 3 পেয়ে গেলাম। আচ্ছা তাই তো নাকি? না ম্যাট্রিক্স চাইনি তো, কি চেয়েছে এখানে প্রশ্নটাতে? কি চেয়েছে? ম্যাট্রিক্স অফ টি, ও টি ইনভার্সটা চেয়েছে, তাই তো? তাহলে অলসো ফাইন্ড ম্যাট্রিক্স অফ টি ইনভার্স, তাহলে কত হবে? এইখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম না? তাহলে ম্যাট্রিক্স অফ টি ইনভার্সটা কত হবে? কম্পোনেন্ট গুলো লিখছি, দেখো তাহলে কি কি পেলাম সাজিয়ে লিখছি। টি ইনভার্স অফ আলফা 1, এটা সমান কত পেলাম? আলফা 3, মানে 0 ইন্টু আলফা 1 প্লাস 0 ইন্টু আলফা 3 প্লাস 0 ইন্টু কত? কোনটা? 0 ইন্টু আলফা 2, 0 ইন্টু আলফা 2 প্লাস আলফা 3, 1 ইন্টু আলফা 3। আচ্ছা টি ইনভার্স অফ আলফা 2 কত? 0 ইন্টু আলফা 1 প্লাস 0 ইন্টু 1 ইন্টু আলফা 2, 1 ইন্টু আলফা 2 প্লাস কত? হ্যাঁ -1 ইন্টু আলফা 3, তাই তো? মানে মাইনাস আলফা 3। আর তারপর টি ইনভার্স কত? আলফা 3 কত পেলাম? আলফা 1 মাইনাস আলফা 2 মাইনাস প্লাস আলফা 3। ম্যাট্রিক্সটা কত হবে তাহলে? এমটি ইনভার্সটা, এমটি ইনভার্স এই
ভার্টিক্যাল নেব কলম বরাবর, ঠিক আছে? তাহলে কত হবে এটা? 0 0 1, তারপরে 0 1 -1, তারপরে হচ্ছে 1 -1 1, এটাই হয়ে গেল, ঠিক আছে?